खुदा जरे इम्तिजार हमने मानी मोहम्मद करने बरा ईसनानी मोहम्मद रागर खुदा पैदा न करते जमीन व आसमां पैदा न करते ए जिब्राइल आसमान छिलो ना जमीन छिलो ना चंद्र सूर्य ग्रह नक्षत्र জান্নাত জাহান্নাম হুর গেলেমান কোনো কিছু ছিল না রে ছিলাম শুধু আমি আল্লাহ একা ছিল কে আল্লাহ একা আল্লাহ একা আমি যদি একা থাকি কে আমারে চিনবে আমার পরিচয় কেমনে হবে আমি কেমনে পরিচয় হব আমি আল্লাহ পরিচিত হতে চাই জোরে কোন মারহাবা বিশ্ব ভুবনে আমি আল্লাহ ছিলাম একা আমার ছিল না কোনো সখা আমি আল্লাহ আমার হাবিবকে পাঠাইতে চাই যখন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ ছিল একা আল্লাহর কোনো সখা ছিল না আল্লাহ পাক প্রকাশ হতে চাই আল্লাহ পাক ডাকতে বলে জিবরাইল এ জিবরাইল আমি কেমনে প্রকাশ হব আমি আল্লাহ চিন্তা ভাবনা করে নিলাম চিন্তা ভাবনা করার পর আমি আল্লাহ একটা নূর বানাইলাম জোরে কোন সুবহানাল্লাহ ওই নূরখানা বানাইলাম আমি আল্লাহ নিজে ওই নূরের নাম দিলাম মুহাম্মদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ ওই মুহাম্মাদের এত আশিক ছিলাম আমি মুহাম্মাদের এত পাগল ছিলাম আমি আল্লাহ এক নয় দুই নয় 40 লক্ষ বছর পর্যন্ত আমার কুদরতে হাতের তালুর মধ্যে ওই মুহাম্মাদি নূরটা রেখে আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক ওই নূরটাকে নাড়াচাড়া করতাম আর এক ধ্যানে এক খেয়ালে এক খুশিতে আমি আল্লাহ জিকির করতাম ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ নিদান কালের বন্ধু গোনা বিহীনিদান কালের বন্ধু গোনা বিহিজারে আমরা চিনলাম না যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা একটা হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আর একটা হলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকা আল্লাহ বললেন রে দুনিয়ার বান্দারা হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য দুটি জিনিস পাঠাইলাম কয়টা জিনিস দুটো জিনিস প্রেরণ করলাম একটি হলো নূর নামক নবী কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন একটা হলো নূর নামক নবী আর দুই নম্বর হলো সুস্পষ্ট কোরআন কয়টা জিনিস আমরা পেয়েছি দুটো একটা হলো নবী কোন নবীকে আল্লাহ পাঠাইছে নূর নামক নবী আল্লাহ এখানে নবী পাঠানোর সুসংবাদ দেওয়ার সময় আল্লাহ পাক নিজেই নূর ব্যবহার করেছেন এই আয়াতের তাফসিরে বিশ্ববিখ্যাত এক নয় দুই নয় 22টি তাফসির গ্রন্থ তাফসিরে রুহুল মানি বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ আজ পর্যন্ত পৃথিবীর কোন মুফতি মুহাদ্দিস কোন বুদ্ধিজীবী আজ পর্যন্ত এই তাফসিরে রুহুল মানির ব্যাপারে কোনো বাজে মন্তব্য করার সাহস পায় নাই বিশ্ববিখ্যাত একটা তাফসির যার নাম হলো রুহুল মানি লিখেছেন ইমাম খতিবে বাগদাদ আল্লামা ইমাম আলুসি রহমাতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন যে কদ জাআকুম ইয়ানি আজিমুন ওয়া নূরুল আনওয়ার নবীউল মুখতার জোরে কোন সুবহানাল্লাহ আমার রাসূল নূর তো নূর উনি হলেন নূরের নূর আর একবার সুবহানাল্লাহ কর নূরুল আনওয়ার এর উপর আর নূর নাই আজিমুন মানে কি বড় মহৎ নবীউল মুখতার
উনি যেমন নূরেরও নূর, নবীদের কি নবী, নবীদেরও নবী। কিভাবে নবীদের নবী? আদম যখন মাটি ও পানি, মুরব্বি খোদার রাসূল, যার পহরে দরুদ পড়ে আল্লাহ ফেরেশতা কুল। যখন সুবহানাল্লাহ। আদম যখন মাটির সাথে মিশে, পানির সঙ্গে মিশে, হাওয়ার সঙ্গে মিশে, আদমের চিন্তা ভাবনাই আল্লাহ পাক করে নাই। তার কোটি কোটি বছর আগে আমার আল্লাহ তার হাবিবের নূর মুবারক বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়ে বললেন, রে আজরাইল, তাম পৃথিবীর মধ্য হতে 60 জায়গার মাটি নিয়ে এসো। জোরে কোন কয় জায়গা? 60 জায়গার মাটি নিয়ে এসো। তাইফের ওয়াদিয়া মুহাররমে মাটিগুলি জমা করো। বিশাল বড় মাটির স্তূপ হয়ে গেল। এই 60 জায়গার বর্ণনা যদি আমি আপনাদের সামনে দিতে যাই, কমপক্ষে টানা 3 দিন সময় লাগবে। ওই গাড়িতে ওঠা যাবে না। সংক্ষিপ্ত সময় বলতে চাই, বিশাল বড় মাটির স্তূপ। আল্লাহ পাক 40 দিন পর্যন্ত ওই মাটির উপরে রহমতের বৃষ্টি দিলেন। মাটিগুলি ভিজিয়ে ভিজিয়ে লাশার খামিরায় যখন পরিণত হয়ে গেল, আল্লাহ পাক আজরাইলকে ডাকতে বললেন, আজরাইল, ওই লাশার খামিরা করা মাটির থেকে তুমি 1 মুঠ মাটি উঠাও। সফিনায়ে নূহের কিতাবের মধ্যে মাওলানা মুফতি সফি রহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, সেই দিন আজরাইল ওই স্তূপ করা মাটির মধ্য থেকে 1 মুঠ মাটি উঠাইছিলেন। ওই মাটির সমপরিমাণ ওজন হয়েছিল 40 মণ। 1 মুঠ মাটির ওজন কত? আমরা এখানে সবচাইতে শক্তিধর যিনি, তিনি যদি 1 মুঠ মাটি উঠাই, কয় কেজি হবে? বেশি হলে হাফ কেজি। না, তাই বলে থাপা ধরে না, 1 মুঠ। কিন্তু আজরাইল কে আল্লাহ পাক এত বিশাল দেহি করে বানাইছে, জোনার 1 মুঠ মাটির ওজন হলো 40 মণ। আমি গত জুম্মায় বলেছি যে শ্রীলঙ্কার আদম পাহাড়ে যেখানে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নেমে দিয়েছিল, সেখানে আজও আদম নবীর পায়ের ছাপ আছে। যে পায়ের ছাপের দৈর্ঘ্য হলো 5 ফিট 7 ইঞ্চি, আর প্রস্থ হলো 2 ফিটের ঊর্ধ্বে। তাহলে মানুষটা কত বড়? তাহলে আদম নবী যদি এত বড় হয়, তাহলে আজরাইল ছোট মনে হয়। হ্যাঁ, এই 40 মণ মাটি আজরাইল জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, এই 40 মণ মাটি দিয়ে কি করব? আল্লাহ বললেন, এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম মানব, আমি একজন খলিফা, আমার একজন প্রতিনিধি আমি বানাইতে চাই। তুমি আদম নবীর বডি নির্মাণ করো। এই 40 মণ মাটি দিয়ে আদম নবীর বডি বানানো হলো। তাইফের ওয়াদিয়া মুহাররমে 40 দিন পড়ে থাকলেন। আল্লাহ পাকের নির্দেশে আবার এই বডিটা বেহেশতের ভেতরে নিয়ে যাওয়া হলো। 40 দিন পর্যন্ত বেহেশতের বারান্দায় পড়ে থাকলেন। তাহলে 40 আর 40 কত দিন হলো? 80 দিন। 80 দিন পর্যন্ত আদমের বডির ভিতরে কোনো প্রাণ ছিল? তাহলে কোনো বানানো মূর্তির ভিতরে যদি প্রাণ না থাকে, তাহলে ওনাকে কি বলবো আমরা? 80 দিনের মাথায় আল্লাহ পাক এবার জিব্রাইলকে ডাক দিলেন, রে জিব্রাইল, এ জিব্রাইল, যাও যাও
তুমি একটা পাত্রে করে আদম নবীর রূহ নিয়ে এসো। জিবরাইল একটা পাত্রে করে রূহ নিয়ে আসলেন। কিতাবের মধ্যে আসছে আদম নবীর মাথার তালুতে যখন রূহটা ধরলেন, ওই রূহটা ভেতরে প্রবেশ করে আবার চট করে বেরিয়ে আসে। আবার মাথার মধ্যে ধরে, আবারও ভেতরে গিয়ে চট করে বেরিয়ে আসে। তৃতীয়বার মাথার তালুতে ধরলেন, আদম নবীর বডির ভেতরে গিয়ে আবার চট করে বেরিয়ে আসে। হলো কয়বার? আল্লাহ পাক ডাকতে বলে, আদম রে, এ রূহ তোমার কি হলো? তুমি কেন আদমের বডির ভেতরে থাকতে চাও না? রূহ জবান খুলে আল্লাহকে বলে, আল্লাহ, আদম নবীর বডির ভেতরে এত অন্ধকার, ওই ঘোর অন্ধকারের ভেতরে থাকতে আমার বড় কষ্ট হয়, এই জন্য আমি বারবার বেরিয়ে আসি। আল্লাহ পাক ডাকতে বললেন, রে জিবরাইল, আমি বুঝতে পেরেছি রে জিবরাইল, বুঝতে পেরেছি আদম নবীর বডির ভেতরে কেন রূহ থাকে না। যাও যাও রে জিবরাইল, আমার আরশ মহল্লার ডান পাশে একটা নূরের তারকা রয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এ আদম, এ জিবরাইল, আমার আরশ মহল্লার ডান পাশে একটা নূরের তারকা রয়েছে। জিবরাইল রে, তুমি কি জানো এই নূরের তারকাটা কি? খোদা যারে ইমতিজারে হামদে মানি, মুহাম্মদ করনে বারা ইসানানি, মুহাম্মদ রাগার খোদা পয়দা না করতে, জমিন ও আসিমা পয়দা না করতে। এ জিবরাইল, আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম হুর গেলেমান কোনো কিছু ছিল না রে, ছিলাম শুধু আমি আল্লাহ একা। ছিল কে? আল্লাহ একা, আল্লাহ একা। আমি যদি একা থাকি কে আমার চিনবে? আমার পরিচয় কেমনে হবে? আমি কেমনে পরিচয় হব? আমি আল্লাহ পরিচিত হতে চাই, জোরে কোন মারহাবা। বিশ্বভবনে আমি আল্লাহ ছিলাম একা, আমার ছিল না কোনো সখা। আমি আল্লাহ আমার হাবিবকে পাঠাইতে চাই, যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ছিল একা, আল্লাহর কোনো সখা ছিল না। আল্লাহ পাক প্রকাশ হতে চাই। আল্লাহ পাক ডাকতে বলে, জিবরাইল, এ জিবরাইল, আমি কেমনে প্রকাশ হব? আমি আল্লাহ চিন্তা ভাবনা করে নিলাম। চিন্তা ভাবনা করার পর আমি আল্লাহ একটা নূর বানাইলাম, জোরে কোন সুবহানাল্লাহ। ওই নূরখানা বানাইয়া আমি আল্লাহ নিজে ওই নূরের নাম দিলাম মুহাম্মদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ ওই মুহাম্মাদের এত আশিক ছিলাম, আমি মুহাম্মাদের এত পাগল ছিলাম। আমি আল্লাহ এক নয় দুই নয় 40 লক্ষ বছর পর্যন্ত আমার কুদরতে হাতের তালুর মধ্যে ওই মুহাম্মাদি নূরটা রেখে আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক ওই নূরটাকে নাড়াচাড়া করতাম। আর এক ধ্যানে, এক খেয়ালে, এক খুশিতে আমি আল্লাহ জিকির করতাম, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। নিদান কালের বন্ধু গোনা বিহীনি, দান কালের বন্ধু গোনা বিহিজারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। নিদান কালের বন্ধু গোনা বিহীনি, দান কালের বন্ধু গোনা বিহিজারে আমরা চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। আদম সুফি ডাইকা বলে, জান্নাতের ওই প্রধান গেটেও আল্লাহ তোমার নামের সাথে আর একটি নাম, নামের সাথে আর একটি নাম বলো, খোদা গুঞ্জনার, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ পাক 40
40 লক্ষ বছর পর্যন্ত ওই মুহাম্মাদি নূরের আশিক হইয়া আমার আল্লাহ 40 বছর পর্যন্ত ওই মুহাম্মাদের জিকির করলেন। মুহাম্মাদের জিকির করতে 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 আমার আল্লাহ এতই আশিক হয়ে গেলেন, আমার আল্লাহ এতই মাতোয়ারা হয়ে গেলেন। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখতেছেন, আমার আল্লাহ 1 নয় 2 নয় 40 লক্ষ বার যখন মুহাম্মদ নামের জিকির করলেন, তখন ওই মুহাম্মদ নামের মধ্যে থেকে একটি আওয়াজ ভেসে এলো, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ খুশি না বেজার? তার কারণ আল্লাহ যে উদ্দেশ্যে নূর বানাইছে, বলেন তো উদ্দেশ্য বাস্তব হয়েছে, আল্লাহর প্রকাশ হয়েছে। যেই মাত্র মুহাম্মাদি নূরের মধ্যে থেকে ইয়া আল্লাহ শব্দটি ভেসে আসছে, আমার আল্লাহ 40 লক্ষ বছর জিকির করলেন, কোনো আওয়াজ আসে না। আমার আল্লাহ ইচ্ছা করলে ফেলে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু আমার আল্লাহ এক ধ্যানে, এক খেয়ালে, এক খুশিতে 40 লক্ষ বার যখন জিকির করলেন, ওই নূরের মধ্যে থেকে আওয়াজ ভেসে এলো, ইয়া আল্লাহ। আমার আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহ চিৎকার মেরে বলতেছেন, খোদা মদ হে আফারি মুস্তাফাবাদ মুহাম্মদ হামিদ হামদে খোদাবাদ। রে দুনিয়ার মানুষ, তোমরা কেউ যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক না দাও, আমি আল্লাহর গুণকীর্তন সিফত সানা তাসবিহ তাহলিল, আমি আল্লাহর কোনো কিছুই যদি না করো, আমি আল্লাহর কিছু আসে যায় না। তার কারণ আমি আল্লাহর এইগুলি করার জন্য আমার কামলিওয়ালা নবী মুহাম্মদই যথেষ্ট। ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, তোমরা বিভিন্ন মতাদর্শ অবলম্বন করে বিভিন্ন ফেরকার মধ্যে ডুবে গিয়ে তোমরা আমার হাবিবের ওপর যদি দরুদ না পড়ো, আমার হাবিবকে যদি সালাম না দাও, আমার হাবিবের কোনো কীর্তন সিফত সানা যদি তোমরা কেউ না করো, আমার হাবিবেরও কিচ্ছু আসে যায় না। তার কারণ আমার হাবিবের এইগুলি করার জন্য আমি আল্লাহ আর আমার আসমানের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারাই যথেষ্ট। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভেতরে ঘোষণা করে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যখন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা দুনিয়ার বিভিন্ন ফেরকায় পড়ে যদি আমার হাবিবের উপরে দরুদ আর সালাম পাঠ না করো, আমার হাবিবের কিচ্ছু আসে যায় না। আসমানের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি আমার হাবিবকে সালাম দেওয়ার জন্য। তারাই শুধু নয়, আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ আর সালাম পাঠ করে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন, এই নূরখানা নিয়ে আসা কোথা থেকে? আল্লাহর আরশ মহল্লার ডান পাশে এতে কোটি কোটি বছর থাকলো, সেখান থেকে জিবরাইল এই নূরখানা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আমার দিকে তাকান, আদমের এই সেকেন্ড, এই জায়গার নাম কি আরবিতে? সেকেন্ড। এই সেকেন্ডের মধ্যে ওই নূরটাকে একটা ঘষা দেওয়া হলো। এখন আপনারা কি বলবেন? এখানে যদি মাটি ঘষা দেওয়া হতো, আদমের বডি কিয়ামত পর্যন্ত আলোকিত হতো। আলো দিয়ে আলোর ব্যবস্থা করা যায়, নূর দিয়ে নূরের ব্যবস্থা করা যায়, কিন্তু আপনি মাটির ঘষা দিয়ে আপনি কেমনে আলো বের করবেন? আমাকে দেখান, আমাকে বুঝান। আদমের বডির মধ্যে, আদমের সেকেমের মধ্যে একটা ঘষা দেওয়া হলো, আদমের অন্ধকার বডিটা আলোকিত হয়ে গেল। এইবার জিবরাইল মাথার তালুর মধ্যে যখন আদমের রূহ ধরলেন, রূহটা ভেতরে গিয়ে আর বের হয় না। আদম নবী জিন্দা হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী জিন্দা হইয়া বেহেশতের জমিনে উঠে বসলেন। উঠে বসার পর আদম হিস্স করে একটা হাসি ফেললেন, আর ওনার নিজের অজান্তেই ওনার জবান থেকে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। আল্লাহর পরিচয় হয়েছে। আদমের জবান দিয়ে বের হলো আলহামদু,
সমস্ত প্রশংসাকার আল্লাহর দ্বিতীয় পরিচয় হয়ে গেল। আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক বেহেশতের ভিতরে রেখে দিলেন। আদম বেহেশতের ভিতরে থাকছে, চলাফেরা করছে, কিন্তু একটা জিনিস আদম অনুমান করতে পারে না। কি সেটা? আদমের এই কপালের মধ্যে কি যেন একটা মৌমাছির গুঞ্জনের মতন একটা আওয়াজ হয়। কিসের আওয়াজ? এটা আদম নবী বুঝতে পারে না। ফাজিল ক্লাসে আমরা যে তাফসিরটা পড়ছি, সে তাফসির নাম হলো তাফসিরে জালালাইন। আল্লামা সৈয়দী রহমতুল্লাহ আলাই উনি তার তাফসিরের কিতাবের মধ্যে লিখছেন, সামিতু আলা ওয়াজহি ইনদা রাসি আসাউতু ফাউতুন নাসি। আদম বললেন, আমি আমার কপালের দিকে গভীরভাবে মনোনিবেশ করলাম, যে দেখি আমার কপালের মধ্যে কিসের আওয়াজ হয়। সামিতু আলা ওয়াজহি ইনদা রাসি আসাউতু ফাউতুন নাসি। আমি যখন গভীরভাবে মনোনিবেশ করলাম, তখন আমি শুনতে পেলাম আমার কপালের মধ্যে বসে বসে কে যেন আল্লাহ নামের জিকির করে। আমি আদম সঙ্গে সঙ্গে সেজদার ভিতরে চলে গেলাম। সেজদার ভিতরে গিয়ে আমি আমার মাবুদকে ডাকতে বললাম, আল্লাহ, আমার কপালের মধ্যে কে বসে বসে তোমার নামের জিকির করে? আল্লাহ পাক ডাকতে বলে, আদম রে, যখন তোমারে আমি বানাইলাম, বানানোর পরে তোমার বডির মধ্যে এক নয়, দুই নয়, তিনবার রূহ দিলাম। তোমার বডির ভিতরে রূহ থাকতে চায় না, বারবার রূহটা বেরিয়ে আসে। আমি তোমার বডিটাকে আলোকিত করার জন্য আমার কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক আমি তোমার কপাল দেশের মধ্যে খসা দিয়েছি। আদম রে, আমার হাবিবের নূরের ছোঁয়া যতদিন পর্যন্ত তোমার কপালের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত তোমার কপালের মধ্যে আমি আল্লাহ পাকের জিকির হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতের তাফসীর চলবে জিয়ারতের দিনের মিলাদ পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পর্যন্ত সময় আর সামনের দিকে যাওয়া যাচ্ছে না, এখান থেকে শেষ। জিয়ারতটা কিবার হচ্ছে ভাই? আমি